নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ছানা দিয়ে সবজি সত্যিই খেতে খুব ভালো লেগেছে, তাই ভিডিওটা শেয়ার করলাম। আমি এখানে ঝিঙ্গা, বেগুন, ডাঁটা, পটল, পেঁপে, কাঁকরোল, গাজর, আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো নিয়েছি আর সবগুলি সবজি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ছানাটা বাসায় দুধ ফেটে গেছিলো, আমি এটাকে ভালো করে ছানা করে কাপড়ে ভেজে পনির করে এই যে চাক করে কেটে নিলাম। আর তেল গরম করে সেখানে ছানাগুলি একটু লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা বেশি হয়ে গেছে, এই জন্য ছানাটা একটু লাল হয়ে গেছে। আপনারা আঁচটা একটু কমিয়ে নেবেন। ছানাগুলি ভেজে আমি লাল লাল করে তুলে নিলাম। এভাবে করে ছানা করতে খুব ভালো লাগে, ছানার তরকারিও খেতে খুব ভালো লাগে। খুব সহজেই ছানা কিভাবে তৈরি হয়ে যায়। ছানাটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। সেই তেলে এখন কেটে রাখা সবজিগুলি ভেজে নিব। প্রথমে আমি আলুগুলি দিয়ে দিলাম আর কেটে রাখা গাজরগুলি দিয়ে দিলাম। সবজির মধ্যে আলু গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। সবগুলি সবজি আমি একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। যে কোনো সবজি রান্নার আগে যদি একটু ভালো করে ভেজে নিই, সবজিটাও খেতে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়ো, পটলও আমি দিয়ে দিলাম, পেঁপেও দিয়ে দিলাম। সবগুলি সবজি একটু ভেজে নেব। যেহেতু সব সবজিতেই আমি এখানে ভাজার সময় একটু লবণ আর হলুদ দিচ্ছি, সেহেতু রান্নার সময় খেয়াল করে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। সবগুলি সবজি আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। যে সবজিটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে, সেই সবজিটা একটু বেশি ভেজে নিয়েছি। ঝিঙ্গা, বেগুন, ডাঁটাটা দিয়ে দিলাম। ঝিঙ্গা আর বেগুনটা সিদ্ধ হতে কম সময় লাগে, এই জন্য আমি খুব ভালো করে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে নিব। এটা বেশিক্ষণ ভাজতে হবে না। সবগুলি সবজি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, দেখতেও খুব ভালো লাগছে। টমেটো, জিরা, আদা, কাঁচামরিচ আমি এখানে ব্লেন্ডার করে নিলাম। মশলাটা ব্লেন্ডার হয়ে গেছে। খুব ভালো করে করতে হয় দুবার তিনবার, কারণ জিরাটা শক্ত। সব সবজি ভাজা আছে, আমি এখানে তেল কম দিলাম। জিরা, শুকনো মরিচ আর তেজপাতা সম্বার দিয়ে ব্লেন্ডার করা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখানে কিছু টক দই আর কাজু বাদাম ছিল, সেটাও আমি ব্লেন্ডার করে দিলাম। খুব সুন্দর টক দইয়ের একটা গন্ধ বেরোচ্ছে, আর সেখানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে কোনো সবজিতে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, সামান্য একটু চিনি দিয়ে দিবেন। ভেজে রাখা সবজিগুলি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কাঁঠালের সময় কাঁঠালের বিচি সবাই খেতে পছন্দ করে বাসায়, সেজন্য আমি কাঁঠালের বিচিটাও কেটে ভেজে দিয়ে দিলাম। পনির আর কাঁচামরিচটাও দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জলটা না দিলেও হয়, তবে এটা টেস্ট অনুযায়ী যে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে সে জল দিবে, আর যে আর পছন্দ করে না তারা জল দিবে না। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি সবজিটা নেড়ে চেড়ে দিলাম আর খুব অল্প সময়ে সবজিটা তৈরি হয়ে গেছে। গরম ভাত, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সঙ্গে এভাবে সবজি তৈরি করা যায়। বাসায় অতিথি আপ্যায়নেও সবজিটা খুব ভালো লাগে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।